অনলাইনে অর্ডার দিয়ে যে এরকমভাবে ঠকবো আমি নিজেও কল্পনা করতে পারি নাই। দিয়েছিলাম অর্ডার বোরকা, আর আমার জন্য তারা নিয়ে আসছে জামা। কি একটা কাহিনী হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো ছিলাম, পার্সেলটা হাতে পেয়ে পুরাই অসুস্থ হয়ে গেছি, একদমই ভালো লাগতেছিল না, মানে মনটাই খারাপ হয়ে গেছে। টাকা নিয়ে দৌড়ে নিচে নামলাম পার্সেল নেওয়ার জন্য। তো খুব আনন্দ নিয়ে তো পার্সেলের কাছে যাচ্ছে যে আমার পার্সেল চলে আসছে। আর যেখানে পার্সেল আসার কথা 3 দিনে, সেখানে তো 2 দিনের ভিতরে চলে আসছে। অনেক শখ করে একটা বোরকা, প্রিন্টের একটা বোরকা অর্ডার দিয়েছিলাম। যখনই বের করলো তখন দেখলাম যে আমি হলো হালকা মিষ্টি মিষ্টি কালার একটা বোরকা অর্ডার দিয়েছিলাম, আর এখানে আসতে হলো পিঙ্ক কালার, মানে গোলাপি কালার। আর আমি দিয়েছিলাম বোরকা অর্ডার, আর তারা আমাকে দিয়ে দিয়েছে ওয়ান পিস জামা, মানে টপস। মানে কীরকম তারা কাস্টমারের সাথে এটা কি করলো, মানে আমি আয়াম তো অবাক, কিছু বলার নেই। যেভাবে ঠকবো, আমার 150 টাকা গেল, কারণ ডেলিভারি চার্জ দিতে হয়েছে, এই আর কি। মানে কাস্টমারের সাথে কি একটা ব্যবহার দেখেন, এরকম করলে কাস্টমার কীভাবে বিশ্বাস করে অনলাইনে যে প্রোডাক্ট মানে নিবে। কিছু কিছু কারণে কিন্তু মানে বিশ্বাসটা ভেঙে যায়, তাই অনলাইন থেকে জিনিস একদমই নিতে মন চায় না, যেমন আমার সাথে আজকে এরকম একটা হয়েছে। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে এখন মনটা এত বেশি খারাপ, কি করব, রান্না বান্না করতে মন চাইতেছিল না। তাই কিছু ছোট মাছের শুটকি ছিল, তো কাচকি মাছের শুটকি, তাই ভাবলাম যে পেঁয়াজের মানে কালি বলি বা কলি বলি, এটা দিয়ে রান্না করব। এভাবে শুটকি মাছ পেঁয়াজের কালি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি, তারপর প্রায় অনেকগুলা রসুন কুচানো। রসুনটা যখন এভাবে একটু লালচা লালচা কালার চলে আসবে, তখন এর ভিতরে আমি ছোট ছোট কিছু আলু কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর এটাকে একটুখানি ভেজে নিব। ভাজার পরে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পর এখানে পরিমাণ মতো একটুখানি, সামান্য একটুখানি আদা বাটা এবং একটু রসুন বাটা দিব। পরিমাণ মতো হলুদ মরিচ দিব। আর শুটকির ভিতরে কি একটু ঝালটা কম হলে ভালো লাগে না, তাই একটু 3 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার ফাঁকি দিয়ে দিলাম। যখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে এভাবে তেল চলে আসবে, তখনই আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে পেঁয়াজের কালি দিয়ে শুটকি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এরপর হলো এই মাছটাকে কষানোর পরে এরপর আমি হলো এখানে পেঁয়াজের কালিগুলো সুন্দর করে চিকন চিকন করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর শুটকিটাকে কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম, ভেজে তারপর কিন্তু পানির ভিতরে ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে। এরপর পেঁয়াজের কালিগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। দেখেন কিভাবে মানুষ ঠকে অনলাইনে জামা কাপড় নিয়ে, মানে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি। এরকম একটা আমি কি একটা বোরকা দেখেছি, আর তারা আমাকে এখানে একটা জামা দিয়ে দিয়েছে। তাদের পেজটা আমি এখানে উল্লেখ করলাম না, কারণ তারা ওইটা দেওয়া মানে যাই হোক ব্যবসা করে, তাদের এক মুঠো খাবার জোটে হয়তো, তাই তাদের এখানে আমি ওই পেজটা আর দিয়ে দিলাম না, কারণ এটাতে মানুষ প্রতারণা হয়। তাদেরকে অনেকটা সতর্ক দিয়ে বলে দিয়েছে যেটা করা উচিত না। আমাদের মানে বলা উচিত ছিল যে এটা লং হবে না, শর্ট হবে। বোরকা কিভাবে শর্ট হয় ভাই? তারপর এখানে হলো এই কথা বলতে বলতে কিন্তু আমার এই যে পেঁয়াজের কালি দিয়ে শুটকি রান্নাটা হয়ে গেছে। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছিলাম। হয়ে যাওয়ার পর এখানে আমি কয়েকটা টমেটো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম ধইনা পাতা। শুটকির ভিতরে ধইনা পাতাটা মানায় না, কিন্তু এই শুটকিটা রান্না করতে গেলে অবশ্যই ধইনা পাতা দিলে অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি এই যে হলো আমার পেঁয়াজের কালি দিয়ে শুটকি রান্নাটা হয়ে গেছে। এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কি অনলাইনে এভাবে অর্ডার দিয়ে ঠকেছেন কি না অবশ্যই জানাবেন। আমার এই ফার্স্ট টাইম এরকম হয়েছে। আমি প্রায় সময় জামা বোরকা অর্ডার দিয়ে থাকি, এই ফার্স্ট টাইম তারা আমার সাথে এরকম করলো, এরকম একটা কাহিনী হলো। এবং আমার 150 টাকা জলে গেল, কারণ তাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিছি, যেহেতু কথা দিছি যে না, প্রোডাক্ট পছন্দ না হলেও ডেলিভারি চার্জটা দিয়ে দিব, তাই দিয়ে দিলাম। খুব মর্মান্তিকভাবে আজকে ঠকে গেলাম গাইস, কিছু করার নেই। আর আমার রান্নাটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পেঁয়াজের কালি দিয়ে শুটকি রান্না। আল্লাহ হাফেজ।